মর্নিং দোস্ত, গুড মর্নিং। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দোস্ত তোমরা দেখতে পাচ্ছ গাইস, জাস্ট তবে কাজের সাইডে আছে, চারিদিকে গাইস ঘেরা ঘোরা, এখন লাইট জ্বলছে গাইস, ওখানে লাইট জ্বলছে কেন তো বুঝতে পারছি না, এখন দিনের বেলা কেন এখানে আলো জ্বলছে। দোস্ত আলো জ্বলছে জ্বলুক, কোনো ব্যাপারটা দোস্ত। আমি চলে এসেছি কাজে, এখন এইখানে আছি তার কারণ আমাদের এই ভিতরে কাজ চলছে দোস্ত। তো ভিতরে কাজ চলছে বলে গাইস আমি এখানে আছি। তো ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ সবই দেখাবো। আগের ব্লগে আমার দেখানোর কথা ছিল যে ওই আমাদের যে কার্পেন্টার সাইড, ওর কাজ কতটা কি হলো কি দেখে বিষয়, সেটা আমি দেখাতে পাইনি গাইজ, কাজের চাপ ছিল বলে। আগের ব্লগে তোমরা দেখেছো, কিন্তু আজকের ব্লগে ইচ্ছা আছে গাইজ পুরো ডিটেলস এ টু জেড সবকিছু তোমাদের দেখানোর গাইজ। তো লেটস গো গাইজ, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, জানতে পারবো সবকিছু। তো গাইজ নিচে তো কাজ সব সেট করে দিচ্ছে, ওদিকে ছোটু কিন্তু কাজ করতে জবরদস্ত কাজ করতে। প্লেনের আওয়াজ কি, প্রচুর প্লেনের আওয়াজ, কিছু শোনা যায় না প্লেনের, এত আওয়াজ, তো এত আওয়াজ প্লেনের। তো কোনো ব্যাপার না, ঠিক আছে, ওইসব চলতে থাকে। এখন যাবো হচ্ছে স্ল্যাবের উপরে, তোমাদেরকে স্ল্যাব দেখাবো এখন। স্ল্যাবে তো চলে এসেছি গাইস, স্ল্যাবে এখন মাপা চাপের কাজ চলছে। এই যে এখানে যে মাপছে, ওই যে ওইখানে ওই দাদা বসে বসে ওই স্কোপে দেখছে ও মাপ ঠিকঠাক আছে কিনা। আর আমাদের কাজ চলছে চারিদিকে গেছো পুরো, কিন্তু চাঙ্গাভাবে কাজ। এই স্ল্যাবগুলো পুরো আমাদের, এই স্ল্যাবগুলো দেখো সারিয়া পড়ে গেছে, ঢালাই হবে জাস্ট কালকে, ঢালাই হবে দোস্ত। এগুলো সব কালকে কিন্তু ঢালাই হবে, কাল পরশু, কালকে হবে বলে মনে হয় না, কাল পরশু ঢালাই হয়ে যাবে সব। এখন এই যে আমি ধরে দাঁড়িয়ে আছে, শিবের ত্রিশূলের মতো পুরো ফিল নিচ্ছে, আমি এটা ধরে যাবো। অবস্থা দেখো গাইস, আর নিচে কাজ হচ্ছে, নিচে যে এটাতে পিটাচ্ছি, এটা ইশারা, 3টে টাক দিলে উঠবে, 2টো টাক দিলে লাভবে। এ তো এই মাপ করতে গিয়ে তো আমাদের ফেটে যাচ্ছে, তা দেখছে এইখানে মাপ দিয়েছে, এই যে এইটা আমাদের মাপতে হবে, এই যে 750 বিম, এই যে 750 বিমের উপর দাঁড়িয়ে আছে আমি। 750 বিম এই অবধি হবে, আর 900 বিম, এই যে 900 বিম এই অবধি। 900 বিম বানাচ্ছে এই যে এই বিমগুলো, এই যে এই বড় লম্বা বিমগুলো, এটা এইখানে মাপতে হবে। মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে দোস্ত। ওই মাপজোপ করতে করতে গাইজ এখন বেজে গেছে অনেক বেলা, 1টা বেজে গেছে দোস্ত। এখন যাচ্ছে হচ্ছে লাঞ্চে, সবাই গুটে, ওইদিকে ওরাও আসছে গুটাই টুটাই সব চাঙ্গা হবে। তো এখন যাবো হচ্ছে লাঞ্চে দোস্ত। করে লাঞ্চ টাঞ্চ করে গেছে, আবার ডিউটিতে চলে আসি, চাঙ্গা হয়ে তো সব কাজ হচ্ছে। আর সেই এসেই কিন্তু সেই মাপা কাজ, আবার গাইজ মাপা কাজ। আর ওইখানে ওই দাদা দাঁড়াবে, সে কিন্তু ওই যে ওইখানে মাপবে, সে মাপা কাজ শুধু মাপে বেড়াচ্ছে এখন শুধু। দাঁড়ায় দাঁড়ায় মেপে মেপে গাইজ কষ্ট হয়েছে, তাই একটু বসলাম, বসে মেপে আর ভালো লাগছে না। কিন্তু ঠান্ডা হাওয়া গাইজ, সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, একটা রিল্যাক্সের হাওয়া। আমি এখানে মাপছিলাম দোস্ত দাঁড়িয়ে, এইখানে একটা জিনিস আমার নজর পড়লো। এটা কি জিনিস? যারা এই লাইনে কাজ করে, ইলেকট্রিক লাইন, সাগর ভাই তুই কাজ করিস, তুই বলতে ভাই এটা কি জিনিস দেয়া, মানে পিলারের ভিতর এসে কি দিচ্ছে এগুলো, জিনিসটা কি? পুরো সব জায়গায় পিলারের ভিতরে এইসব আছে, তারের মতো গাইড, কি জিনিস ভাই? তোমরা যদি কেউ জানো, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছো অনেকেই, ভিডিও দেখো, যারা জানো একটু প্লিজ বলো তো এটা কি জিনিস হতে পারে বা কি বিষয় এটা। এই কাজ করতে করতে, লেভেলের কাজ করতে করতে গাইস কত রাত হয়ে গেছে, ব্যাংক দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আলো জ্বলছে, 8টা বাজে, এখনো কিন্তু কাজ শেষ হয়নি। এখনো এইটুক লেভেল করা বাকি, এই গালাটা, ওই পিলার, ওই পিলার, এই পিলার, আর এইখান থেকে এই গালাটা লেভেল করা বাকি। আর ওইগুলো সব আমাদের লেভেল করা হয়ে গেছে, ওই একটা গালা, ওই একটা গালা লেভেল করা কমপ্লিট। অন্তত এই গালাটা লেভেল করলে হয়ে যায়। গালা মানে গাইস বিম, এইগুলো কিন্তু আমরা লেভেল করি না এখন, এইগুলো ওইগুলোরও করা হয়নি। এই ছোটো ছোটো বক্সগুলো, জাস্ট এই বিমগুলো লেভেল করেছে। অনেক কাজ বাকি, 8টার ভিতরে আজকে ইচ্ছা আছে এই লেভেলের, এর ঝামেলাটা আজকে 8টার ভিতরে মেটানোর ইচ্ছা আছে। লেভেল তো গাইজ আমরা আজকে কমপ্লিট করতে পারিনি, তা সত্ত্বেও কিন্তু আমরা এখন কাজ কমপ্লিট হয়নি, আনকমপ্লিট করে আমরা এখন রুমের দিক যাচ্ছি দোস্ত। ডিউটি শেষ আজকের মতো, 8টা 10 বাজে আমাদের আজকে ডিউটি শেষ। রুমে তো চলে এসেছি গাইজ, রুমে এখন কেউ নেই চাঙ্গাভাবে, আমি একা। সমুদ্র বাইরে ফ্রেশ হতে গেছে দোস্ত, তো আমরা ঝপাঝপ লেট না করে ফ্রেশ হয়ে আসছি। আর ফোনে নেই একটুও চার্জ, ঝপাঝপ বসে চার্জে টার্জে বসাই না, আমি যাই গাইজ ফ্রেশ হয়ে আসি আগে। কাজ দিয়ে আসার পরে গাইজ একটু ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করছে। তো একটা ব্যাগ, এই যে ব্যাগ গাইজ পাওয়া গেছে, ব্যাগটার মা বাপ নেই, তাহলে ঘরে রেখে লাভ নেই, যেই জায়গা ছিল ব্যাগটা। মা বাপ নেই যখন, ব্যাগটা ফেলে দেওয়ার সময় ইঁদুরের বাচ্চা পাওয়া গেছে। কই ওই যে দোস্ত দোস্ত দোস্ত, যে ইঁদুরের বাচ্চা দেখো, ওই দেখো দুটো, ওই দেখো পালালো পালালো। ফেল বাইরে ফেলে দে, বাইরে ফেলে দে। ব্যাগ ছিঁড়ে গেছে নিচে, ফুটো ব্যাগ দোস্ত। ইঁদুরের বাচ্চা কতগুলো, মানে 3-4টি ইঁদুরের বাচ্চা, তারপরে দুটো পালিয়েছে। অনেকগুলো ইঁদুরের বাচ্চা পাওয়া গেছে কিন্তু গাইস, সব বাইরে ফেলে দেবে, সব ওষুধ সব বাইরে ফেলে দেবে। অনেকটা, আরো কালকে আমি আরো কিছু পরিষ্কার করে ফেলবো, এই পুরোনো হেলমেট যা রয়েছে সব কালকে সব রিটার্ন করে দেবো, অনেক কিছু পরিষ্কার করে ফেলবো ঘরটা দোস্ত। তো গাইস আপাতত কি যাবো, ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ ট্রেশ হয়ে গাইস এখন একটু শুয়ে, আমার শরীরটা ভালো লাগছে। সারাদিন ভীষণ চাপ পড়ে গেছে, ভীষণ চাপ। হাতের অবস্থা দেখো সব নতুন চামড়া উঠছে, পুরোনো চামড়া সব, কি অবস্থা। কোনো ব্যাপার না, রান্না বান্না আছে, খাওয়া দাওয়া করে একটু করে শোবো। আর আজকে হালকা একটু বৃষ্টি হয়েছে, হালকা একটু বৃষ্টি, হালকা জাস্ট ইনস্টাগ্রামে কিন্তু আমি ভিডিও আপলোড করেছি, সেটা দেখে নিও গাইস বৃষ্টির। তো আপাতত এখানেই শুয়ে বসে আছি, দেখি খাওয়া দাওয়া করতে যেতে হবে একটু পরে। খাওয়া দাওয়া করে চলে এসছে গাইস, এখন সব ঠান্ডার ওয়েদার, ঘুমাবো, ঘুম পাচ্ছে, তাই একদম শুয়ে পড়েছি। আজকে অনেকদিন পরে শুয়েই কিন্তু ভিডিও করছি। যাই হোক দোস্ত, আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট দোস্ত, টাটা।